সত্যবাদীদের দলভুক্ত হও। আল্লাহ সূরা আসরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আমার যে বান্দা বান্দীরা দুনিয়ার জমিন থেকে চারটি আমল করে আমি আল্লাহ আমাকে ফিরে আসলো, আমি আল্লাহ থেকে বিনা আযাব, বিনা হিসাব, বিনা পুরস্কারে জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রবেশ করাবো আমি তাদের। এই চারটি আমলের মধ্যে এক নম্বর ঈমান। এক নম্বর ঈমান। ঈমানকে আল্লাহ পরীক্ষা করে পয়সা দিয়ে। যে বান্দা পয়সার লোক, পয়সাকে বড় মনে করে না ঈমানকে বড় মনে করে। দেখেন হ্যাঁ গো, আমার আব্বা হুজুর ওয়াজ করেছেন তো, দেখেছেন না? জীবনে কেউ বলতে পারবেন টাকা চেয়ে নিয়েছে, টাকা কম দিয়েছে সেই নিয়ে কোন ছোট বড় কথা বলেছে? টাকা কম দিয়ে বলেছে বলে বলেছে আমি যেতে পারবো না। হুজুর করে বলে কচি তোমাকে দাওয়াত করতে আসে, আর যদি কম হাদিয়া দেয় কি করবে? তুমি বলে আমি যেতে পারবো না। যদি বলে আমি যেতে পারবো না, তো তুমি কোথায় যাবে না বললে? এই জায়গাটা কি নবীন মেম্বার, তা তুমি পয়সার জন্য বলছো নবীন মেম্বারে যেতে পারবো না, তাহলে কি হবে? হ্যাঁ, হাদিয়া নজরানা বলবে যে ভাই এখন তো দিনকাল একটু খরচা পানি বেড়েছে, দিনকাল পরিস্থিতি তো বুঝতেই পারছেন, আগের মতো নাই, সঙ্গে লোকজন আছে, গাড়ি ঘোড়া নিয়ে আসা, হাদিয়া নজরানাটা একটু ঠিকঠাক করে দেবেন, একটু বিচার বিবেচনা করে দেবেন। হ্যাঁ, এইভাবে বলবে, কম বেশি আলাপ আলোচনা করবে। খবরদার দাবি করে, ন্যায্য করে, আদায় করে জলসা করতে যাবে না। আর যখন থেকে দাবি শুরু হয়েছে, আদায় করা শুরু হয়েছে, আর জলসার হাদিয়া বেড়ে গেছে, অমনি সমাজের মধ্যে বিশৃঙ্খল তৈরি হয়ে গেছে। আমার দাদা হুজুর কেবলা সিলসিলার দাদা হুজুর বংশের আওলাদ যারা আছেন, এছাড়া যারা দাদা হুজুর কেবলা সিলসিলার যারা অরিজিনাল আলেমে হাক্কানি কিতাবী আলেম যারা কিতাবে দিয়ে ওয়াজ করতো, আমরা দাদা পীর বংশের আওলাদ বলে আমাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু তাদের মধ্যে মানুষগুলো মুখ লুকিয়ে ফেলেছে লজ্জায়। কেন? এখানে গেলে তো আমার ইজ্জত হবে না, যে এসে গজব বলতে পারবে, গজব করতে পারবে, তার উপর সম্মান সবাই, তারপর সবাই দৌড়বে। বুঝেছেন? আমার আব্বা হুজুর বলতেন বাবা এখন আর গজল হচ্ছে না গো, গজলের নামে গজব হচ্ছে, গজলের নামে গজব হচ্ছে। যে সুর দিয়ে টান দিয়ে গজল গাইতে পারবে সে বিশাল বড় বক্তা, বিশাল বড় আলেম। আরে বুঝেছেন? তাদেরই বাজার। আর যারা সত্যিকারের কিতাব পড়েছে, নাফসি কিতাব পড়ে কিতাবী আলেম হয়েছে, আলেমে হাক্কানি হয়েছে, আমার মুফতি মেজর হুজুর বলেন বাবারা এলেম অর্জন করলে পরে কিন্তু আলেম হওয়া যায় না, এলেম অর্জন করলে আলেম হওয়া যায় না, এলেম অর্জনের পরে আমল করতে হবে, তবেই পরে কিন্তু আলেম হওয়া যাবে। মুফতি পড়লে মুফতি সার্টিফিকেট পাওয়া যায়, পরে কিন্তু মুফতি হওয়া যায় না। আল্লাহ শরীয়তের পরিভাষায় তাফাক্কারু ফিদ্দীন, যার মধ্যে দ্বীনের ফিকির থাকবে সে হলো প্রকৃত মুফতি। বলুন সুবহান। কত মিথ্যে আলেম হচ্ছে, কত মিথ্যে মুফতি হচ্ছে, কত মিথ্যে মুফতি হচ্ছে। আমার আব্বাজান হুজুর কেবল 3 জন সন্তান। আমার বড় ভাই হলেন পীরজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর সিদ্দিকী ভাই, দীর্ঘ বছর আগে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপর আমার মেজো ভাই আছে, তারপরে আমি গুনাহগার ছোট ভাই, আপনাদের ছোট ভাই। আমার আব্বাজান হুজুরের কোনো ছেলে মুফতি নয়, কোনো ছেলে মুফতি পড়েও নেই। আমার আব্বাজান হুজুরের কোনো ছেলে মুফতি পড়েও নেই, মুফতি নয়। আর আমার আব্বাজান হুজুরের কোনো ছেলে একে আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি গুনাহগার গেছিলাম একটু ছোটকে ফুটকে দারুল নাদুল্লামায় পড়াশোনা করতে, তা কম বেশি 2 বছর পড়াশোনা করেছি, ব্রাঞ্চে পড়েছি 2.5 বছরের মতো, 4.5 বছর পড়েছি। তাছাড়া যা আছে এই এখানেই আছে, পশ্চিমবঙ্গের মধ্যে দাদা হুজুরের মাদ্রাসার মধ্যে। বুঝেছেন? কেউ কেউ আবার সাক্ষীও দিচ্ছে, হ্যাঁ অমুক হুজুর অমুক ছেলে মুফতি। শুনেন, মিথ্যে কথা বলা যেমন কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া হলো কাবিরা গুনাহ। যে মিথ্যা বললো, যে গুনাহগার হলো, যে সাজার হকদার হলো, বা সে সাজা আল্লাহ তার জন্য যে সাজা করেছেন, আর যে মিথ্যা সাক্ষী দেবে তার জন্য একই সাজা, একই গুনাহ। ওই জন্য কোনো জিনিস
বলার আগে ভালো করে যাচাই বাছাই করে জেনে বলতে হবে। তাই ইসলাম বুঝে কোনো কথা শোনার পরে অন্যকে বলো না, কোনো কথা শোনার পরে আগে সত্য মিথ্যা যাচাই করো, সত্য হয় তবেই তুমি অন্যকে বলো, নচেত নয়। আর আমাদের পেটে আমরা শুনলেই পেটে কিলবিল কিলবিল করে, কখনো বলবো কখনো বলবো, কাকে শোনো শোনো কি বলছে, একটা কথা বলো কাউকে বলবে না, বুঝেছো? ও শুনে কিলবিল করছে, কাকে বলে কাকে শোনো শোনো কি বলছে, একটা কথা বলবো কাউকে বলবে না, বুঝেছো? তোমার নিজের ব্যক্তিগত কথা, বুঝতে পেরেছো? হয়েছে জানো, এই কাউকে বলবে না, কাউকে বলবে, সারা গ্রাম জেনে গেছে কাউকে বলবে না, বুঝেছেন? ও আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, শুনেন, আল্লাহ চারটি আমলের কথা বলেছেন। এই চারটি আমলে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। নেক আমল যত বেশি বেশি দুনিয়ায় করতে পারবেন, কবরে শুয়ে শুয়ে তত বেশি বেশি নেকি বা সওয়াব পাবেন। আবার বদ আমল করলে গুনাহ পেতে হবে। আল্লাহ তিন নাম্বার বললেন, একেবারে পরস্পরকে একে অপরকে পরস্পরকে সত্যের উপর দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে। তার মানে হলো সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হালাল অর্জন করে হালাল ভক্ষণ করতে হবে, হালাল ভক্ষণ করে যতটুকু আল্লাহর ইবাদত করবেন, ওই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দেখুন আজকে ইমাম হাসান হুসাইন সালাত সব কায়েম করেছেন, আর এই মাসে যাচ্ছে রবিউল আউয়ালের মাস। রবিউল আউয়ালের মাস আল্লাহ সমস্ত মাসে উত্তম মাস করেছেন। যেমন আল্লাহ রমজান শরীফ মাসকে আল্লাহ এত বড় নিয়ামতের মাস, রহমতের মাস, বরকতের মাস করেছেন। আল্লাহ বলেন, আমার যদি আমি আল্লাহ আমার মনেটা মনোপছন্দ 30টা রোজা আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য খুশির সংবাদ দুইটা। একটা হলো যখন শেষে রোজা শেষে ইফতারি নিয়ে সামনে বসে থাকে আজান বা সময়ের অপেক্ষায়, আর ঈদুল ফিতরের নামাজ, এই একটা খুশি। আর একটা খুশি হলো আমি আল্লাহ যারা আমার মনেটা মনোপছন্দ রোজা রাখতে পারবে, আমি আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। বলেন সুবহানাল্লাহ। আমার মনে রাখবেন, আল্লাহ রমজান শরীফ মাসে তারাবির নামাজ করেছেন। ওই তারাবির নামাজটা আমার আল্লাহ তাআলা 20 রাকাত করেছেন। আপনি শুরু তারাবি পড়েন আর খতম তারাবি পড়েন, আপনাকে 20 রাকাত করতে হবে। 8 রাকাত করলে 12 রাকাত করলে তারাবির নামাজ আদায় হবে না। আল্লাহ যে বান্দাদের খুশির সংবাদ দিলেন, কেন? আল্লাহর বান্দা বান্দিরা সারাদিন না খেয়ে ক্ষুধার্ত পিপাসায় কাতর হয়ে আল্লাহ রোজা আদায় করে, সেই জন্য। না 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 না, কিতাবে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান শরীফ মাসে আল্লাহর পাক কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। এই রমজান শরীফ নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজান শরীফ মাসকে নিয়ামতের মাস, রহমতের মাস, বরকতের মাস করেছেন। আর রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই জন্য আমার আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে এই মাসটাকে আল্লাহ অতি উত্তম মাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের মাস, হ্যাঁ, আমার নবীর আগমনের মাস, আমার নবীর আগমনের মাস। আবার এই মাসে নবী বিদায় নিয়েছেন, কিন্তু নবী বিদায় নিয়েছেন কথা ঠিক, কিন্তু নবী তো পুরোপুরি বিদায় নেয়নি। নবী আমাদের চোখের পর্দা থেকে কি করেছেন? আড়াল হয়েছে, স্থানান্তরিত হয়েছে। যেমন আল্লাহ নবীরা মরে মুর্দা নয়, আমার নবীও মরে মুর্দা নয়। নবী হলেন হায়াতুন নবী, নবী হলেন নূর নবী, কিন্তু আমরা নূরের নয়। আল্লাহ আমাদের মাটিতে তৈরি করেছেন, আমরা মাটির তৈরি, নবী হলেন নূরের তৈরি। বুঝেছেন?
ওটা হচ্ছে নবী মরে মরতে নাই, নবী মরে হলেন জিন্দা। নবী আমাদের কাছ থেকে আমাদের চোখের আড়ালে বা আমাদের চোখের আড়ালে পর্দা নিয়েছেন। হুজুর এখনো জিন্দা অবস্থায়, জিন্দা রুহানি হালতে জিন্দা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববীতে শুয়ে শুয়ে ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি বলে আল্লাহর ফিকির করছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা উম্মতে আমাদের কোনো ফিকির নেই, কোনো জিকির নেই, বুঝেছেন? যখন নবী পাককে আল্লাহ খাস আমাদের দোয়া পাঠালেন, যাও আমার নবীর জন্য খুশির সংবাদ সুসংবাদ, তিনার ইন্তেকালের পরে শেষ সিদ্ধান্ত আমি আল্লাহ আমার 800 ভাগের দান দিয়ে করেছি। কেন? যে দুনিয়ার জমিনে তিনার জন্ম মোবারক শহীদ হয়েছে, যে দুনিয়াতে তিনার খুন মোবারক লেগে রয়েছে, যে দুনিয়ার জমিনে তিনার খুন মোবারক ঝরেছে, তিনার ইন্তেকালের পরে শেষ সিদ্ধান্ত আমি দুনিয়ার জমিনে করব না, আমি আল্লাহ আমার 800 ভাগের দান দিয়ে করব। নবী নিয়েছিলেন না। জিবরাইল আমার আল্লাহকে গিয়ে বলো আমার ঘরের উম্মত উম্মতিরা তারা কোথায় থাকবে, আমি যদি আল্লাহ আরশে চলে যাব? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত তো ইস্তাল্লাহ দুনিয়ায় করেছেন। নবী কাঁদতে শুরু করলেন, চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। আহা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে ফেরেশতা অবাক হয়ে গেলেন। এই কি ব্যাপার? এত সুন্দর খুশির সংবাদ, পরে নবী কাঁদেন কেন? নবী বলতেন, জিবরাইল আমি আল্লাহ আশ্রয় দেবো, আমার গুনাহগার উম্মত দুনিয়া জুড়ে থাকবে, এটা আমার শান্তি হবে না। সেই কাজটা যদি আমার আল্লাহ আমার সাথে দুনিয়ার জমিনেই করেন, আমি নবী মুহাম্মদ শুনে বড় খুশি হব, আনন্দিত হব। বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? আজকে সেই নবীর কোলে বেটি মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি রমণীদের সর্দারিনী করেছেন। আচ্ছা, ইমাম হাসান হোসেন হুজুর হলেন জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার। বুঝেছেন? তা কথা হচ্ছে আজকে সেই ইমাম হাসান হোসেনের স্বভাব আমরা মহরমের ঘটনা শুনেছি, অনেক বড় লম্বা ঘটনা। বুঝেছেন? তাই আমি আপনাদের বলবো তিনাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ কার? আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ। তারপর বলেন ওয়া উলিল আমরি মিনকুম, হাক্কানি পীর হাক্কানি আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করো। কিতাবে আসছে। বুঝেছেন? হ্যাঁ, পীর আবার আরেকটা আছে ভাইজান, তাতে মানে মিশলে ভুল হবে, সেটাতে বিদাতি পীর। কবরে ফুল দেয়, কবরে চাঁদর দেয়, কবর সিজদা করে, কবর চুম্বন করে, কবর তওয়াফ করে, আবার কবর তওয়াফ করে আবার দুদিন পর আবার কি নতুন নিয়ম চালু হবে। বুঝেছেন? আবার কি চালু হবে? হ্যাঁ, তাদের নামাজ লাগে না, নিয়ত করলে নামাজ হয়ে যায়। তাদের রোজা রাখে না, নিয়ত করলে রোজা হয়। তাদের সবটাই নিয়তের উপর হয়ে যায়। খালি খেলে নিয়ত করে খেলে খাওয়া হয় না, পেটে খেতে হয়, মুখে খেতে হয়। ওটা যদি হয়ে যায় মিটেই যেত। হ্যাঁ, কথা হচ্ছে খবরদার, শয়তান খালি বিগড়াতে চায়, কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য করতে হবে। আর আমাদের সকলের মাথার শিরতাজ, আমাদের সকলের মাথার মুকুট, আমাদের সকলের নয়নের মণি আমার দাদা হুজুরকে বাঁচিয়ে কেবল আমাদের মাথার উপর রয়েছেন। তিনাদের নেক রুহানি দোয়া আমাদের কাছে রয়েছেন। যদি আমরা তিনাদের কথা একটু অনুসরণ করে চলি, তাহলে দেখবেন দুনিয়ার কোন দোষ দুশ্মন বালা মুসিবত শের জাদু জিন্নাত আপনার ক্ষতি করতে পারবে না। বলুন সুবহান। আল্লাহ চারটা আমলের মধ্যে দ্বিতীয় বললেন নেক আমল, তৃতীয় বলে দাওয়াত দিতে হবে। মানে সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হালাল রুজি অর্জন করে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। 4 নম্বর, একেবারে পরস্পরকে সবরের তাগিদ করতে হবে, সবরের উপদেশ দিতে হবে। মুসলমান এই 4টে আমল আল্লাহ বলে যে করে আসতে পারবে, আমি আল্লাহ তাকে বিনা আযাব, বিনা হিসাব, বিনা পুরসিরাতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ।
দুসুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इसके का क्या मजा है, इसके का क्या मजा है, किसी आशिक को पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल के से हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আমার মুসলমান ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী ইমামতি করতেন, নবীর সাহাবারা নবীর পেছনে নামাজ আদায় করতেন। নবী কি করতেন? সাহাবাদের সামনে ওয়াজ করতেন, কোরআন হাদিসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। এক তারিখে নবী আমার সাহাবাদের ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, আজকে আসরের নামাজের পরে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব। কি ওয়াজ? গুরুত্বপূর্ণ ওয়াজ। শুধু ওয়াজ করব না, যে ওয়াজটা করব সেটা চোখেও দেখাবো। তার মানে কি বুঝে গেল? ওয়াজ শুধু শোনা যায় না, ওয়াজ চোখেও দেখা যায়। বুঝেছেন? হুজুর ওয়াজ তো শুনছি, চোখে কি করে দেখা যাবে? হ্যাঁ, যখন এই জলসা হওয়ার পরে আগামী কাল থেকে দেখবেন আমার এই মসজিদ, আপনাদের গ্রামের মসজিদের মুসল্লি গতকালের থেকে আগামীকাল থেকে পরিমাণটা বেড়েছে। তখন বুঝবেন গতকাল রাত্রে যে ওয়াজ হয়েছে আমি গুনাহগার করে গেলাম। আমার বলে আমার ছোট ভাই পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু জাহ সিদ্দিকী ভাই আসবেন, ওয়াজ করবেন। দাদা পে বংশ আওলাদ যারা ওয়াজ করে গেছে, এই ওয়াজটা দেখা যাচ্ছে। বর্তমানে আমার মা বোনেরা যেভাবে পর্দাকে জর্দা তৈরি করে ঘুরে বেড়াচ্ছে, আগামী কাল থেকে এই পরিমাণটা বা পর্দার পরিমাণ বেড়েছে, বা আমার মা বোনরা পর্দার সঙ্গে আদরের সঙ্গে চলাফেরা করছে। পর্দা মানে শুধু বোরকা পরে দিয়ে বসে থাকলে সব ঢেকে দেওয়া নয়, আর পর্দা মানে হচ্ছে ঘরে ফিরে ঢুকে তালা মেরে দাও, মা বোনদের ঘরে ভরে তালা মেরে দাও, এটাও পর্দা নাই। পর্দা মানে হচ্ছে মুসলমান মহিলারা তোমরা তোমার শরীরকে পরিপূর্ণভাবে ঢাকো, শরীয়ত মোতাবেক চলাফেরা ওঠা বসা করো। বুঝেছেন? এছাড়া আরো পর্দার ভাগ রয়েছে, যাই হোক আমি বিস্তারিত যাচ্ছি না। যখন দেখবেন মা বোনেরা হচ্ছে, তখন দেখবেন না আগামী গতকাল রাতে যে ওয়াজ হয়েছে সে ওয়াজ কি চোখে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের কাফন করে দেন 3টা, মহিলার করে দিলেন 5টা, 2টা বেশি করে দিয়ে বললেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমার মা বোনদের জন্য পর্দা ফরজ করেছি, তার বাস্তব নিদর্শন আমি কাফনে দেখিয়ে দিয়েছি। পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় 3টা, মহিলা হলে 5টা। বুঝেছেন? এই নামাজ ফরজ, আল্লাহর ফরজ নামাজ না পড়লে যে গুনাহ, ফরজ না রাখলে যে গুনাহ, ফরজ আমল ইবাদত না করলে যে গুনাহ, পর্দা করাটাও হলো ফরজ, সেটাও না করলে একই গুনাহ। এবার গরিব বড় লোক আল্লাহ তো সব জানেন, আমরা তার বান্দা বান্দি, তাই না? অতএব সেখানে আমাদের আপনাকে আমাকে বিচার করতে গেলে হবে না, শরীয়তকে মেনে চলতে হবে। কারণ কবর কঠিন জায়গা। সমস্যা কোথায় হয়ে গেছে বলেন তো? সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, যারা যাচ্ছে সব তো চলে যাচ্ছে, একটা ফিরছে না। একটা দিকে ফিরতে পারতো তাহলে একটু আমরা বুঝতে পারতাম, তাহলে এত আল্লাহ গজব দিয়েও আমরা পরিবর্তন হচ্ছি না। একবার ডিসকরোগ হয়ে পরিবর্তন হয়েছিল, মসজিদ কদিন ভর্তি হয়েছিল, এত বড় করোনা চলে গেল, শত শত হাজার হাজার মানুষ মরে গেল, এত বড় একটা গজব আমরা বুঝতে পারি না। আর আল্লাহ এইভাবে আমাদের একাধিক গজব দেবেন, গজব দিয়ে 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 শুধরাবেন। তাতে যদি আমরা শুধরে যাই ভালো, না শুধরালে শেষকালে আর কোনো রাস্তা নেই।
যেমন ছেলে মেয়ে অন্যায় করলে মা বাপ বারবার বুঝায়, তাদের সান্ত্বনা দেয়, তাদের বুঝায়, তাদের বোধ শক্তিকে প্রখর করে, তাদের বিভিন্ন ভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করে। তা আল্লাহ সেরকম আমাদের বুঝাচ্ছেন বা জানাচ্ছেন, অবগত করছেন বা আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন, বুঝেছেন? আর যদি আপনি শরীয়তকে অমান্য করে চলেন তাহলে তো আপনার ক্ষতি হবে, বুঝেছেন? তা যাই হোক, কথা হচ্ছে নবী সাহাব আর খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী আমাদের ওয়াজ করবেন, আবার চোখও দেখাবেন। ও আমার মুসলমান ইমানদার ভাইরা, নেককার আল্লাহর ভাইরা শুনেন, মসজিদ নববীতে আসরের নামাজে আল্লাহর নবীর জামাতে শুয়ে আদায় করার জন্য বড় দলে দলে মসজিদের মধ্যে হাজির হয় আল্লাহর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য। কেন নবী আমার শুধু নামাজ পড়াবেন না, হুজুর নামাজ পড়ানোর পরে সাহাবাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন। খুব গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন না, যে ওয়াজ থেকে তিনি নিজে স্বয়ং নিজে চোখেও দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতের ইমামতি করলেন, ইমামতি করার পরে নবী আমার কি করলেন, সালাম ফিরিয়ে হুজুর হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবাদের দিকে ঘুরলেন, ঘুরে বললেন, ও আমার সাহাবারা, শোনো বাবা, আমি তোমাদের কাছে প্রতিদিন ওয়াজ করে থাকি বাবা, আজকে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব। গুরুত্বপূর্ণ ওয়াজ করব না, যে ওয়াজ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তোমাদের চোখে দেখাবো। বলুন সুবহানাল্লাহ। নবী করলেন মসজিদের ভিতর থেকে থলে বের করলেন, ওই থলে বের করে থলের ভিতরে টেনে 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 একটা সাদা লম্বা পিরহান বের করলেন। পিরহান বের করার পরে আল্লাহর পিরহান থেকে সাহাবাদের সামনে তুলে ধরলেন। তুলে ধরার পরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জানা যায় ওই পিরহান থেকে নূরের আলো চমকে থাকে, যে নূরের আলোতে আল্লাহ নবী সাহাবাদের চক্ষুগুলো বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে উম্মে হানির ঘরে আরাম করছিলাম, আমার আমার কদমে চুমু খেলেন, আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখতে পাই আমার পদতলে আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে রয়েছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, আপনি কি করলেন, কি করলেন? আপনি সরাসরি কেন আমার কদমে চুমু খেলেন? ফেরেশতা যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেভাবে আপনি ঘুম থেকে জাগানোর জন্য বা ঘুম থেকে ওঠানোর জন্য আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম বা আদেশ করেছেন, আমি সেইভাবে আপনি ঘুম থেকে জাগিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহ নবীকে এত সম্মান, উচ্চ সম্মান, উচ্চ মর্যাদা, উচ্চ স্থান দান করেছেন, যেখানে জীবে ফেরেশতাকে বলে, যাও আমার নবী যেন কষ্ট না হয়, তিনার কি করে, তিনার পা মুবারকে চুমু খেয়ে, কদমে সরাসরি চুমু খাবে, খেয়ে ঘুম থেকে তুলবে। এখানে ইসলাম শিক্ষা দিচ্ছে, যখন কোনো মানুষ ঘুমায়, সে বড় হোক ছোট, আর মাঝারি হোক আর ছোট হোক, মহিলা হোক আর পুরুষ হোক, আর মুরব্বী হোক, যেই হোক, ঘুম থেকে উঠাতে গেলে আস্তে আস্তে সহানুভূতির সঙ্গে উঠাতে হবে। হঠাৎ করে এই করতে পারবে না, ঘুম থেকে উঠাতে গেলে আস্তে আস্তে সহানুভূতির সঙ্গে উঠাতে হবে। কারণ মানুষ যখন ঘুমায়, মানুষের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিস্তেজ হয়ে যায়। আর যখন আস্তে আস্তে শুনবেন, আস্তে সজাগ হবে, ঘুম থেকে উঠবে, আর দেখবেন হঠাৎ করে তুলে দেবে, উঠে পড়বে, কথা বলবেন, ধাঁধা বলে না, ধাঁধা খেয়ে গেছে, ধাঁধা খেয়ে যাবে, বুঝেছেন? তারপরে দেখবেন মনটা মানে মিজাজটা কড়া হয়ে আছে, মানে কাঁচা ঘুমে উঠে পড়া, যেটাকে আমরা বলি, এক কথায় বলি না, কাঁচা ঘুমে উঠে পড়েছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে,
মাথা ঝিমঝিম করছে, কেউ কোনো কথা বললেও রাগ ধরছে শুনতে, আর কিছু কথা বলতে গেলেও রাগ ধরছে। বুঝলেন? ঘুম শরীরের জন্য একটা বিশাল বড় খোরাক। যেমন পেটের খোরাক খাদ্য, শরীরের খোরাক হলো ঘুম। আপনাকে পরিপূর্ণ একটা পর্যাপ্ত নিয়ম অনুযায়ী, বয়স অনুযায়ী নিয়ম আছে ঘুমানোর, সেই অনুযায়ী আপনাকে ঘুমাতে হবে। না হলে আপনার শরীরকে আপনি কি করবেন, আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, আমল করতে গেলে, তসবিহ করতে গেলে, জিকির করতে গেলে যে আপনি না ঘুমিয়ে করেন রাত থেকে, সে রাত জাগা আর এমনি রাত জাগা এক নয়। ইচ্ছা করে বাইরে ঘুরে বা গল্প করে বা মোবাইল থেকে রাত পার করে অল্প ঘুমালেন, আর আমল ইবাদতের সঙ্গে ঘুম করে রাত পার করলেন, দুটো কিন্তু এক নয়। ওই আমল ইবাদত রাত জেগে করার পরে যখন আপনি একটুখানি ঘুমাবেন, অল্প সময় আল্লাহ পরিপূর্ণ ঘুমটাকে পরিপূর্ণ করে দেবেন। এটা আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত দান করবেন। খবরদার। ওই জন্য কি হয় বলেন তো, অনেক বয়স হয়ে গেলে না, একটু হয়ে গেলে, চাচা কি হলো, ওই আর বলবে না বাবা, বয়স হয়ে গেছে তো, নার্ভের সমস্যা এসে গেছে। তার মানে কি আগে এরকম করেছে, জোর করে তুলে দিয়েছে, হট করে উঠে গেছে। এই একটা জিনিস আমাদের ক্ষতিকর। দুপুরে খেয়ে দিয়ে শোবেন, ঠিক আছে, কিচ্ছু হবে না, আর যেই চোখে লাগবে অমনি আপনি উঠে, হ্যাঁ তাতে উঠে হ্যালো, এই যে আপনি ঘুমটা ভেঙে গেল, এতে আপনার কি হলো, নার্ভের সমস্যা এসে গেল। সেই সমস্যাটা যখন বয়স অধিক হবে টের পাবে। আর একটা জিনিস জেনে রাখবেন, নার্ভ, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, এই ধরনের কতগুলো রোগ আছে। এই রোগ যখন আপনার ধরা পড়বে বা ডাক্তার রিপোর্ট করে ধরা দেবে, ধরার পরে ডাক্তার ওষুধ দেয়। ওষুধ না খেয়ে আপনি চেষ্টা করবেন বিনা ওষুধে চেক করতে পারেন, বিনা ওষুধে আপনি ভালো করতে পারেন, জিও। আর যদি ওষুধ একবার খেয়ে নেন, যতদিন বাঁচবেন ততদিন আপনি খেতে হবে। তখন চেক আপ করলেও ওষুধ খেতে হবে, না করলেও খেতে হবে। চেক আপ করলে হয়তো ওষুধের ডোজটা কম হবে, না করলে ডোজটা বাড়বে। এই রোগ যখনই লক্ষণ পাবেন বা বুঝতে পারবেন, নিজের থেকে কন্ট্রোল করে চেক আপ করার চেষ্টা করবেন, করলে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন। ওষুধ খেয়ে ফেললেই খেয়ে যেতে হবে। আর এখন ওষুধ কেমন জানেন তো, জিয়ে রাখার জন্য। পেটে ব্যথা হচ্ছে, ওষুধ খাবেন, পেটের ব্যথাটা কমবে। ওষুধের অ্যাকশন শেষ, আবার ব্যথা শুরু। এই পেটের ব্যথা হচ্ছে, ওষুধ খাবেন ভালো হয়ে যাবে তা হবে না, ওষুধ খেয়ে যেতে হবে, ব্যথা কমে থাকবে। এখন কোম্পানি বলছে ওষুধ যদি একবারই ভালো হয় তাহলে সেল তো কম হবে, সেল কম হবে, ব্যবসা তো তাহলে ক্ষতি হবে। অতএব এমন করতে হবে যেন ওইটাকে জিয়ে থাকে, খেলে কমবে, না খেলেই বেড়ে যাবে। বুঝেছেন? মানে সব জায়গায় ব্যবসা এসে গেছে ভাইজান, কি বলবেন। কথা হয়ে গেছে কি জানেন তো, সারা গায়ে ঘা, কোথায় মলম লাগাবেন বলেন তো? সারা গায়ে ঘা, কোথায় মলম লাগাবেন? সবটাই ভেজাল, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যে ভেজাল, ওষুধে ভেজাল, মানুষের কথার মধ্যে ভেজাল। এই এক কথা বলে গেল, ঘুরে যে আর এক কথা। বুঝেছেন? তাই কোরআনে আসছে, আল্লাহ বলতেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কথা বলবো না। তিন ব্যক্তি। এক নম্বর হলো যে মানুষ দুনিয়ায় মিথ্যে কথা বলবে বা মিথ্যে কথা বলে, তার সঙ্গে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবো না। দুই নম্বর যে মানুষটা ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে, তার সঙ্গে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবো না। তিন নম্বর যে মানুষটা আমানতদার হয়ে খেয়ানত করবে। বুঝেছেন? আমি আপনাকে এই জিনিসটা দিয়েছি, এটা আপনাকে যে আমানত, আমি চাইলে এইটাই দিতে হবে। আপনি ভাবছেন বোতলের দরকার, হুজুরেরটা নিয়ে চলে যাই, হুজুর চাইলে নতুন কিনে দেবো না, তাহলে আমার ইজাজত দিতে হবে, হুজুর আমার এই মুহূর্তে একটা বোতল দরকার, আপনারটা ব্যবহার করব। আপনি যখন চাইবেন আমি একটা আপনাকে নতুন কিনে দেবো, আমি যে বলি হ্যাঁ ঠিক আছে নেন, তবেই। আবার 2000 টাকা জমা রেখেছি, আমার মনে হলো হুজুর তো 2000 জমা রেখেছি, এখন আমার 500 টাকা হুজুরের দরকার, 500 টাকা দরকার, হুজুর থেকে খরচা করি, হুজুর চাইলে আবার 500 টাকা পূরণ করে আমি দিয়ে দেবো। ইসলাম বলছে না, টাকার মালিকের ইজাজত দিতে হবে, তবেই ওই টাকা খরচা করতে পারবেন।
টাকা ছেঁড়া আছে, ওপরে দেন, ভেতরে গলিয়ে দিবেন না, ওপরে দেন। দোকানদার তাদের দেখে ফেরত দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আজ দোকানদার না বুঝে নিয়ে নেয়, দোকানদারের দোষ, আপনার নাই। আর আপনি মুড়ে মারে দিয়ে ভালো করে ভাঁজ করে দেবেন, সব করে নিয়ে নেয় দোকানদার। আর দিবার সময় ঠিক যেই ব্যস্ত থাকবে, আমি চলে যাবো, তাতে লাও, ভরে দিল, কাজ ফিনিশ হয়ে গেছে নাকি? এটা করা যাবে না। আপনি জানবেন আল্লাহ বলে একজন আছে, তিনি সব করতে পারেন, সকলের চোখ লুকাতে